গুলশানের রিচ মেলা গ্রামের ঐতিহ্য এবং শহরের সংস্কৃতি, আধুনিকতার ছোঁয়া এবং চকচকে গাড়িসহ আরও বাহারি ধরনের জিনিস মিলে একাকার অবস্থা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আজকে আমরা চলে আসছি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে। এখানে নাকি ঢাকা ফ্লো ফেস্ট নামে একটা মেলা হয়, সেই মেলাটা আমরা দেখতে আসছি। চলুন আপনাদের ঘুরে দেখাই এই মেলায় কি কি আছে। এই মেলায় ঢোকার জন্য প্রথমে আমাদেরকে রেজিস্ট্রেশন করে নিতে হয়েছিল। রেজিস্ট্রেশন করার পরে আমাদের হাতে একটা ছাপ দিয়ে এরপর আমরা ভিতরে ঢুকে যাই। ভিতরে ঢুকতেই চোখে পড়ে এক অনন্য সৌন্দর্যের মেলা। এটা আসলে শুধু গ্রামের মেলা বা শুধু শহরে মেলা এরকম না, এখানে ছিল দুই রকমেরই স্বাদ। এক গ্রামের সংস্কৃতি আর শহরের সংস্কৃতি মিলে একাকার। এই মেলার এক একটা করে জিনিস দেখানো সম্ভব না, অনেক বিশাল ছিল এর আয়তন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট কিভাবে চলছে, একদম লাইভ ইউজ করে দেখাচ্ছে। এই যে এখানে আরো নামি দামি অনেক রকমের শোরুমেরও দেখা পাবেন আপনারা। এখানে আমরা ঢুকেছিলাম পন্ডসের শোরুমে। এরপরই আমরা দেখছি কি আধুনিক আধুনিক এবং গ্রামীণ ঐতিহ্য। এই যে বায়োস্কোপ, এটা আসলে আমার কখনোই দেখা হয়নি। আপনারা কে কে এই বায়োস্কোপ উপভোগ করেছেন আমাদের জানাবেন। এই মেলার কথা বলে শেষ করা যাবে না। এখানে শুধুমাত্র সংস্কৃতিই না, শিল্প, সঙ্গীত, শরীরচর্চা আর আনন্দের মিলন মেলা। আস্তে আস্তে আপনারা সবকিছুই দেখতে পাবেন। আরো দেখতে পাবেন অনেক নামি দামি রকমের শোরুম। এখানে আপনারা আরো দেখতে পাবেন যে নিজেরা তৈরি করে এনে সেল করছে। এটার মধ্যে হতে পারে অনেক ধরনের ফুড বা অনেক ধরনের কসমেটিক্সের মধ্যে আমার চোখে পড়েছিল অনেক ধরনের সোপ। এগুলোর পাশাপাশি গানের আসরও কিন্তু জমে উঠেছিল ব্যাপকভাবে। গিটার, ঢোল, তবলা, বাঁশি আর কাঠের মিশেলে বাজতে থাকে দেশীয় সঙ্গীত। স্থানীয় ব্যান্ড আর কয়েকজন খ্যাতনামা গায়ক পারফর্ম করেন এখানে। আরেক পাশেই ছিল কারুশিল্পদের হাতের জাদু। তাদের হাতে তৈরি সামগ্রী সাজিয়ে বসেছেন তাদের স্টলে। কোথাও রঙিন শাড়ি, আবার কোথাও রঙিন ব্যাগ, আবার হ্যান্ডব্যাগ, মাটির তৈরি জিনিসপত্র এবং কাঠের কারুকার্য আর মৃৎশিল্পের অসাধারণ সব কাজ। আরও ছিল গান বাজনা করার সরঞ্জাম। এখানে নিজেরা গান বাজনার সরঞ্জাম ব্যবহার করে দেখাচ্ছিল আর সবাইকে এমনভাবে আকর্ষণ করছিল যেন সবাই তার বাজনার সুরে বিমোহিত হয়ে যাচ্ছে। এই যে চোখে পড়ছে আপনাদের নানা ধরনের মেয়েদের কসমেটিক্স থেকে শুরু করে অনেক ধরনের জিনিসপত্র। এরপরই দেখতে পাবেন অনেক ধরনের হাতের তৈরি শাড়ি, ওয়ান পিস, কামিজ ইত্যাদি। এখানে এত এত দোকান ছিল যে একটা একটা করে ব্যাখ্যা করা সম্ভব না। আপনারা প্রত্যেকটা দোকানের জিনিসগুলো দেখে নিন। আমার কাঠের বা বেতের জিনিসগুলো এতই ভালো লাগে, আমি বারবার একই জিনিসগুলো দেখতে থাকি। আবার এই ব্যাগ কালেকশনগুলোও ছিল অসাধারণ। যদি এখানে প্রাইসের কথা বলি তাহলে আপনারা কিছু কিছু স্টলের সামনে প্রাইস লিস্টটা দেখতে পাবেন। আর আপনারা বুঝতেই পারছেন গুলশানের মেলা বলে কথা, এখানে প্রাইস কিছুটা বেশি থাকবে, এটাই স্বাভাবিক। আর এটি আসলে আমাদের দেশীয় মেলা, আন্তর্জাতিকভাবেও উপস্থাপন করা হয়েছে বলে আমার মনে হয়েছে। আরেকটু এগোতেই চোখে পড়ে দারুণ এক দৃশ্য। এখানে দেখতে পেয়েছিলাম যে লাইভ প্রিন্টিং চলছে। এই দৃশ্যটা এক অসাধারণ অনুভূতির সৃষ্টি করছে। এই সুন্দর দৃশ্য আশেপাশে দেখার জন্য অনেকেই ভিড় জমিয়েছিল, তাদের মধ্যে আমিও একজন। এরপরই আমরা দেখতে পাই গ্রামের ঐতিহ্য বাঁশি, যেটা থেকে আমার মন ছুঁয়ে গেছে। মেলার কোলাহলের মাঝেও এই জায়গাটা ছিল এক শান্ত নিঃশব্দ সাগরের মতো, এক অসাধারণ অনুভূতি। এরপরই শুরু হয়ে গেল এক মজার পর্ব। এখানে জিপ লাইনের ব্যবস্থাও ছিল। বাচ্চারা এখানে আনন্দ নিচ্ছিল আর উপভোগ করছিল।
অসাধারণ সময়। এরপরই আপনাদের চোখে পড়বে কিছু কিছু খাবারের স্টল, আইসক্রিম, কফি, জুস সহ আরো নানা ধরনের মুখরোচক সব খাবার। এই মেলাটার এক সাইড দেখলে দেখতে পাবো যে কেমন গ্রামীণ ঐতিহ্য ফুটে উঠেছে। আমরা বলতে পারি গ্রামীণ ঐতিহ্যকে শহরের রূপে সংস্কৃতিতে রূপ দেওয়া হয়েছে। খাবারের স্টলগুলো তখন খুবই জমজমাট। কেউ কফি হাতে গল্পে মেতে উঠেছে, কেউ আবার পরিবারের সঙ্গে বসে বসে আনন্দ উপভোগ করছে। খাবারের গন্ধ আর মানুষের হাসির শব্দ মিলিয়ে এই মেলাটা যেন আরো জীবন্ত হয়ে উঠেছে। এখানে বাচ্চাদের জন্য ছিল পেইন্টিং এর ব্যবস্থা। তারা পেইন্টিং করছিল আর কি সুন্দর আনন্দ উপভোগ করছিল। এই যে গ্রামের কি সুন্দর ঐতিহ্য ঢাকায় এনে এই মেলায় ফুটিয়ে তোলা হয়েছে। বাচ্চাদের জন্য এই প্রসেসটা উপভোগ করার সুযোগ ছিল। আর হ্যাঁ, এখানে আপনারা যে যে জিনিসগুলোই দেখতে পেয়েছিলেন, বায়োস্কোপ, মাটি দিয়ে তৈরি জিনিসপত্র, এই সব কিছুই কিন্তু ফ্রি, এখানে কস্ট নেই। এখানে দেখতে পাচ্ছেন মেডিটেশনের এক ঝলক। এটা ছিল অত্যন্ত সুন্দর এবং মনের গভীরের এক ধ্যানের মতো, যেখানে মানুষজন চোখ বন্ধ করে তাদের মেডিটেশনে মনোযোগ দিচ্ছিল। এই শাহাবুদ্দিন পার্কের মেলার কথা যদি এক কথায় বলি তাহলে বলতে হবে প্রতিটি মানুষ ছিল এক একটা রং, আর প্রতিটি স্টল ছিল এক একটা স্বপ্ন, আর পুরো পার্কটিতে আনন্দের ছোঁয়া বয়ে বেড়াচ্ছিল। বাংলার শিল্প, সংস্কৃতি আর আনন্দ একসাথে সব দেখা দিচ্ছিল। আমরা গ্রামীণ সংস্কৃতি শেষ করেই রওনা দিচ্ছি আধুনিকতার দিকে। আর একটু সামনের দিকে গেলেই আপনারা দেখবেন আধুনিকতার কি আশ্চর্যজনক দৃশ্য। আমরা শুরুতে যে বললাম এটা একটা রিচ মেলা, তা দেখে হয়তো বুঝতে পারছেন এইখানে রয়্যাল এনফিল্ডের শোরুম দিয়েছে, তার একটু সামনে মার্সিডিজ গাড়ির শোরুম দিয়েছে। মানে কল্পনা করা যায় এখানে মার্সিডিজ গাড়ির শোরুম। ওই হিসেব করে তো এটা একটা রিচ মেলা বলাই যায়। গাড়ির চারপাশে এত ভিড়, কেউ ছবি তুলছে, কেউ ভিডিও করছে, কেউ আবার দরজা খুলে ভিতরে তাকাচ্ছে মুগ্ধ দৃষ্টিতে। এ যেন এক স্বপ্নের ছোঁয়া। শাহাবুদ্দিন পার্কের এই মেলা শুধু ঐতিহ্য নয়, এটি প্রমাণ করে যে নতুন প্রজন্মের স্বপ্ন আর আধুনিকতার প্রতীকও বটে। এখানে অনেক ধরনের খাবারের পাশাপাশি গানের ব্যবস্থা ছিল। এই স্টেডিয়ামে অনেক সুন্দর লালন সঙ্গীত পরিবেশন করা হচ্ছিল। অনেক সময় বসে আমরা এই গানটা এনজয় করছিলাম, এক অসাধারণ অনুভূতি। এরপরই চলে যাচ্ছি কিছু খাবারের দিকে। এখানে এত এত খাবার থাকলেও খাবারের প্রাইস ছিল অনেক বেশি। গুলশান অনুযায়ী খাবারের প্রাইস তো এমন হবেই। আশেপাশের অনেক মানুষই এই খাবারগুলো এনজয় করছিল, পরিবার এবং বন্ধুদের নিয়ে আড্ডা দিচ্ছিল, এক সুন্দর সময় উপভোগ করছিল। আমাদের একটু জুস খেতে ইচ্ছে করলে আমরা একটা লেমন সোডা নিয়ে নিই। এই লেমন সোডাটার প্রাইস নিয়েছিল 250 টাকা। এখানে আরেকটি জিনিস খেয়াল করলে আপনারা দেখতে পাবেন যে এখানে কিন্তু প্রত্যেকটা খাবারের স্টলেই পূর্ণাঙ্গ হাইজিন মেনটেন করে খাবার পরিবেশন করা হচ্ছিল। আমরা মেলায় ঘোরাফেরা করতে করতে এবং সুন্দর সময় উপভোগ করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এবার আস্তে আস্তে চলে যাওয়ার পালা। এই মেলাটা ছিল নভেম্বরে 5 থেকে 8 তারিখ পর্যন্ত। আমরা শেষের দিনে এসে মেলাটা ঘুরে দেখলাম। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।